নতুন ইন্টারভিউ 10টা টাকা দান করে যাই। ভাই, টাকাটা মসজিদে দান না করে যদি আমারে দান করতেন তাহলে আমি আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করতাম। একই তো কথা, মসজিদে দান করলেও তো আল্লাহ তাআলা মনের আশা পূর্ণ করবে। কি ভাই, মসজিদে দান করলেও আল্লাহ তাআলা মনের আশা পূর্ণ করে? হ্যাঁ ভাই, মসজিদে দান করলেও আল্লাহ মনের আশা পূর্ণ করে। আল্লাহ, তুমি আমার মনের আশাটা পূর্ণ করো। চাচা, আপনার মনের ইচ্ছা কি? বাবা, আমি অনেকদিন ধরে পেট ভরে ভাত খাইতে পারি না। মনের ইচ্ছা, আমি যদি পেট ভরে একবেলা ভাত খাইতে পারতাম তাহলে মন ভরে আল্লাহর কাছে দোয়া করতাম। তো বাবা, তোমার মনের ইচ্ছা কি? চাচা, আমার আবার মনের ইচ্ছা, আমারটা থাক, আজকে আমি আপনার মনের ইচ্ছাটা পূর্ণ করব। চলেন আমার সাথে। হায় রে দুনিয়া, পৃথিবীতে কত ধরনের মানুষ আছে, কার মনের ইচ্ছাটা কি কেউ জানে না। এই যে আমি 2 মাস ধরে ঘুরতেছি একটা চাকরির জন্য, চাকরি হয় না, অথচ চাচা এক বেলা খাওয়ার জন্য কত কষ্ট করে। আরে ওটা হজরত না? আরে ওটা হজরতই তো। ওই এই জায়গায় কি করে? ওরে ডাক দে তো দিই, ওর অবস্থাটা জানি। ওই হজরত। আরে পিছন দিকে আবার কে ডাকে? আরে তোরা এখানে? আরে হজরত, তুই এই অসময় কি করস? আর তোর চাকরি বাকরির কি অবস্থা? আরে বন্ধু, আমার অবস্থা 2 মাস ধরে ঘুরতেছি, কোনো চাকরি মিলতেছে না। আরে বন্ধু, তুই এই কি কস? তুই না এত ভালো কাজ জানস? 2 মাস ধরে তোর চাকরি বাকরি নাই? আরে বন্ধু, 2 মাস ধরে ঘুরতেছি, কোনো চাকরি মিলাইতে পারতেছি না। আমার নাম্বার নাই তোর কাছে? তুই একটা ফোনও তো দিতে পারতি। তুই এত ভালো কাজ জানস, তুই একজন বেলিয়ান লোক, আমার অফিসে বললেই তোর চাকরি নিয়ে নিত। আচ্ছা তাইলে তুই একটা কাজ কর, আমার নাম্বারটা রাখ, কালকা আমার অফিসের সামনে গিয়ে ফোন দিস। আচ্ছা ঠিক আছে, তোর নাম্বারটা দে, আমি সকালবেলা তোর ফোন দেবনি। আচ্ছা তাহলে আমি আসি। আচ্ছা ঠিক আছে, তাইলে কালকে সকাল সকাল অফিসের সামনে এসে ফোন দিস। আচ্ছা সকালবেলা ফোন দেবনি। চাচা, আপনার পেট ভরছে আর আপনার মনের ইচ্ছা পূর্ণ হয়েছে? হ্যাঁ বাবা, আমার পেট ভরছে, আমার মনের আশা পূর্ণ হয়েছে। তো বাবা, তোমার মনের আশাটা তো বললা না। চাচা, আমার মনের ইচ্ছা জানতে চান? আমি 2 মাস ধরে চাকরির জন্য ঘুরতেছি, আজকে আপনার মনের ইচ্ছাটা পূর্ণ হইলো আর আমারও মনের ইচ্ছাটা পূর্ণ হয়ে গেল। চাচা, আমি বলছিলাম না আল্লাহ তাআলাকে